মোহাম্মদ জিয়াউল হোসেন জুয়েল, আলোকিত নিউজ 24 এর সম্পাদক ও সময় 24 টেলিভিশনের সম্পাদক। আইন সহায়তা কেন্দ্র ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে আছি। আর আমাদের আছে সঙ্গে আমাদের ভাই ব্রাদার, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছিল একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের মাসিক সভা এবং নতুন কমিটির বর্ধিতকরণ অনুষ্ঠান। নারায়ণগঞ্জ জেমস ক্লাব সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সভায় নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজের অসহায়, দারিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই হবে সংগঠনের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সমাজে বিদ্যমান অপরাধ, মাদক, দুর্নীতি ও নানা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান তারা। সভায় উপস্থিত সদস্যরা মানব সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের পাশে থাকার এবং একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংগঠনের নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। দোয়ায় সংগঠনের সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং সকল মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মানুষের জন্য, মানবতার জন্য এই প্রত্যয় নিয়ে সংগঠনটি তাদের পথ চলা শুরু করেছে। কারণ হচ্ছে যে একজনের জন্য একজন, যেমন মানুষের জন্য মানুষ, যেন আমরা একজন উপকারে আসতে পারি এবং ডাক দিলে একত্রিত হয়ে তার উপকার করতে পারি। এই কারণে আমাদের এই উদ্যোগটা নেওয়া। সামাজিক যে কোনো সমস্যা হলে বা সমাজ বিরোধী কোনো কাজ হলে যেন আপনারা প্রতিরোধ করতে পারেন, এই জন্য সবাই একত্রিত হওয়া। আর এরপরে আমরা যে আগে সামাজিকতার কাজগুলি করার পর আমরা আরো উচ্চ কর্মকর্তাদের সাথে কথা বলবো যে কি কি করা যায়, তাদের সহযোগিতা আমরা কাম্য করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বলবো না, সবাই মিলে আমাদের জুয়েল ভাই সাথে আছে, ঠিক আছে। আমাদের 11 ওয়ার্ডের হইলো সভাপতি, কৃষক দলের আমি সাধারণ সম্পাদক, আমাদের ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাই মিলে ঐক্য হইয়া, ঠিক আছে। আমাদের বড় ভাই জুয়েল ভাই আছে, জুয়েল ভাইয়ের নেতৃত্বে এই জায়গায় তাজু আছে, আমার বন্ধু তাজুর নেতৃত্বে আমরা সবাই মিলে ঐক্য হয়ে একসাথে কাজ করবো ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ। আর কিছু বলবেন? আসলে আমাদের আজকে বসার বিষয়টা হচ্ছে আমাদের যুব সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমাদের জুয়েল ভাইয়ের উদ্যোগে, রমজানের উদ্যোগে আমরা যৌথভাবে আশা করতেছি সবাই যৌথভাবে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। মাদক বিরোধী, জুয়া, আড্ডা, ভূমিদস্যু যারাই আছে, মানে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের এই উদ্যোগ নেওয়া। আমরা চাচ্ছি যে সমাজ থেকে মাদকটা উঠে যাক, জিরো টলারেন্সে চলে আসুক। যেরকম আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বলেছে, আমাদের যুব সমাজ বাঁচাতে হলে জুয়া, মাদক এগুলা এদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, জিরো টলারেন্সে আসতে হবে, যাতে আগামী ভবিষ্যতে প্রজন্মের ছেলে মেয়েরা যাতে ভালোভাবে চলতে পারে, তাদের ভবিষ্যৎটা যাতে ভালো হয়, সেই উদ্যোগেই আমরা আজকে একটা নতুন কমিটি আলোচনা করব, যাতে আমরা সমাজের সেবা করতে পারি। এগুলো আমার কথা শেষ হলো। জি। ওয়ার্ডের কৃষক দলের সাধারণ সম্পাদক ফতুল্লা থানার। আমরা চাই সপ্তাহে মিল্লা মাদক আমার নাম আকবর, মাদক আমরা বন্ধ করতে চাই, আর মানুষের জায়গা জমি চাঁদাবাদি বন্ধ করতে চাই। আমার নির্দেশ দেওয়া হোক। বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ ইমন হোসেন, মহানগর যুব দলের সদস্য সাবেক। এখানে যেভাবে বসছি আমরা জুয়েল ভাইয়ের উদ্দেশ্যে একটা সংগঠন চালু করবে। সেই সংগঠনটা হবে এলাকা ভিত্তি এবং শহর ভিত্তি মাদক, চাঁদাবাজি এবং আপনার এই বর্তমানে ইপিজিন এইসব মানে সংগঠনের
পক্ষ থেকে আমরা চাই যে এটি যদি না থাকে কোনো এলাকায় মহল্লা, এটি আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই কাজটা করব, যেন কোনো মাদক, বিশেষ করে এই যেভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে, আগামীতে যুব সমাজ খুঁজে পাওয়া যাবে না। এই মাদকের লেগে আমরা চাই এই মাদক বিরোধী ডিসি সাহেবের কাছে যাব আমরা এই সংগঠনেতে গিয়ে আমাদের এই কিছু উপস্থাপনা তুলে ধরবো, বিশেষ করে মাদক, ইফতিজিন, বিভিন্ন যা মানে দেশের এই অবৈধ কাজ যেটি হয় বর্তমানে আমরা টিভিতে দেখি, সেটি যদি না হয় আমরা সবাই মিলে চাই এটিরে প্রতিরোধ করতে। আমাদের সবাই দোয়া করবেন, আর আমরা সবাই মিলে ডিসি সাহেবের কাছে অবশ্যই এটা পাশ করব জুয়েল ভাইয়ের নেতৃত্বে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কে কি ভুল করছে, কে কি গুনাহ করছে, আল্লাহ সব জানো। আল্লাহ আমাদেরকে লজ্জিত করো না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ, এখানে কেউ বাবা নাই, কেউ মা নাই, আল্লাহ যারা এখানে উপস্থিত আছে আল্লাহ মেহেরবানি করে সমস্ত মা বাবা, মা ভাই বোন, আত্মীয় স্বজন, বংশধর আছে সবাই কবর রাজা তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ তাদের নেকি দ্বারা ভরপুর করে দাও। হে আল্লাহ, তাদেরকে জান্নাতের হে আল্লাহ তাদের আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের দোয়া খালি আল্লাহ সবাইকে সুস্থতা দান সবার আল্লাহ দিনের পরিবেশ করে দাও আল্লাহ। মেহেরবানি করে সবার আল্লাহ হাসপাতালে বিস্তার কত মানুষ লাগেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে ভিডিও করে মেহেরবানি করে সমাজকে তোমার দিনের ক্ষেত্র করে তুমি আল্লাহ এমন মৃত্যু দিয়ে না, অপমান, অপদস্থ, নির্যাতিত আল্লাহ এমন মৃত্যু দিয়ে না, অকাল মৃত্যু দিয়ে না আল্লাহ। সবাই যেন আমাদের নিয়ে আলোচনা না করে আল্লাহ। মরণের কাজে আমাদের আল্লাহ ইমামে আখরি মরণের কাজে